প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তার পর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক। এবারে দেখো কি বলছে। বলছে ভাগ করে বাম দিকের ভাগশেষের সঙ্গে ডান দিকের মিল খুঁজি। এর মানে কি? এর মানে হলো এখানে দেখো কতগুলো ভাগ অঙ্ক দিয়েছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। আর এখানে কতগুলো সংখ্যা দিয়েছে, দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তো ভাগশেষগুলোর সঙ্গে মিল খুঁজে, ধরো এখানে একটা ভাগশেষ বেরোলো, সেই ভাগশেষটা কার সঙ্গে যাবে, মিল হবে, তাহলে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেবো। একটা করি, চলো দেখো। 215কে 7 দিয়ে ভাগ, তাহলে ভাজ্যতে 215 লেখা হয় আর ভাজকে 7 লেখা হয়। তাহলে দেখো 2-এর মধ্যে তো 7 যায় না, তাহলে 21-এর মধ্যে 7 কতবার যায়? 3 7 21, 3 7 21, বিয়োগ করলে 0। এই 5টা নাবে, 5-এর মধ্যে 7 যায় না, তখন 7 0 0, বিয়োগ করলে 5। তাহলে এই 5টা হলো ভাগশেষ। এই 5টা ভাগশেষ কার সঙ্গে মিল হচ্ছে দেখো, এখানে 3 আছে, এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 5 আছে, এখানে 4 আছে। তাহলে কার সঙ্গে মিল হচ্ছে? 5-এর সঙ্গে মিল হচ্ছে। তাহলে আমরা এইটার সঙ্গে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেবো যে এর সঙ্গে এর মিল আছে। ঠিক আছে? তাহলে দেখো দেখো এখানে 5 থেকে শুরু করলাম তীর চিহ্নটা, এই দেখো 5-এ চলে এলো। এখানে 5 আছে, বাঁদিকে 5 ভাগশেষ, ডান দিকে 5, তীর চিহ্ন দিয়ে মিলিয়ে দিলাম। ঠিক আছে? আর এই অঙ্কটা দেখো, 2-এর অঙ্কটা, 153কে 5 দিয়ে ভাগ। ঠিক আছে, তীর চিহ্নটা দেখছি এখান থেকে এখানে গেছে, তার মানে এর ভাগশেষ নিশ্চয়ই 3 বেরোবে। চলো দেখি করে দেখি। 1-এর মধ্যে দেখো 5 যায় না, 15-র মধ্যে 5 3 বার যায়, 3 5 15। দেখো বিয়োগ করলে 15 থেকে 15 0 হয়, লিখতে হয় না, 3টা নাবাও। 3-এর মধ্যে 5 যায় না, তাহলে 5 0 0, বিয়োগ করলে 3। তাহলে দেখো ভাগশেষ 3। দেখো 3-এর সঙ্গে এই তীর চিহ্ন দিয়ে এই 3টাকে মিলিয়েছে। বুঝতে পারলে? এটা করাই আছে, ভাগটা করা ছিল না, কিন্তু এইটা তীর চিহ্নটা দেওয়া আছে। এরপরে দেখো 163কে 2 দিয়ে ভাগ। দেখো 163, 1-এর মধ্যে 2 যায় না, 16-র মধ্যে 2 যায় 8 বার, 8 2 16, 8 2 16, 16 থেকে 16 গেলে 0, 3টা নাবে। দেখি 3-এর মধ্যে 2 যায় একবার, 2-একে 2, ভাগশেষ হচ্ছে 1, ভাগশেষ হচ্ছে 1, লিখে দাও বক্সে। আর এর সঙ্গে কার মিল? এই যে 1-এর মিল, তাহলে এর সঙ্গে তীর চিহ্ন এটা করে দাও, তীর চিহ্ন। এবারে দেখো 260কে 8 দিয়ে ভাগ। দেখো 260কে 8 দিয়ে ভাগ, 2-এর মধ্যে 8 যায় না, 26-এর মধ্যে 8 যায়, 3 8 24, 3 8 24, 4 8 32, বেশি হয়ে যাচ্ছে, যাবে না, তাহলে 24 লেখো। 26-এর থেকে 24 গেলে হয় 2, এই শূন্যটা নাববে। 8 2 16, 3 8 24, হবে না। 20 থেকে 16 গেলে 4, তাহলে দেখো ভাগশেষে লিখে দাও 4। 4 কোথায় আছে দেখি, এই তো দেখা যাচ্ছে 4, তাহলে এটার সঙ্গে এইটা করে দাও তীর চিহ্ন দিয়ে। বুঝতে পারলে? এবারে দেখো 326কে 6 দিয়ে ভাগ। দেখি 3-এর মধ্যে 6 যায় না, 32-এর মধ্যে 6 যায় 5 বার, 5 6 30, 32 থেকে 30 গেলে হয় 2, এই 6টা নাববে। 26-এর মধ্যে 6 যায় 4 বার, 4 6 24, দেখো 26-এর থেকে 24 গেলে হয় 2, তাহলে ভাগশেষ 2। তাহলে এর সঙ্গে এই ফুলটার মিল আছে, এই ফুলটাতে দেখো 2 আছে, তাহলে এর সঙ্গে এর যোগাযোগ করিয়ে দাও তীর চিহ্ন দিয়ে।
বোঝা গেল? এই 2 এর সঙ্গে এই 2 তীর চিহ্ন দিয়ে যোগ করে দিলাম, মিলিয়ে দিলাম। ঠিক আছে, এবারে দেখি পরের পাতায় কি আছে। দেখো কি বলছে, বলছে মনে মনে অঙ্ক করি। মানে সব অঙ্ক যে খাতায় কলমে করতে হয় তা না, কিছু অঙ্ক মনে মনে মাথার থেকে বেরিয়ে যায়। কিরকম দেখো, 32কে 8 দিয়ে ভাগ, তাহলে 8-এর ঘরের নামটা আমরা পড়ি। 8-কে 8, 8 দুগুণে 16, 3 8-এ 24, 4 8-এ 32। তাহলে 32কে 8 দিয়ে ভাগ, কত বেরোবে? 4 বেরোবে। এটার জন্য দেখো খাতা কলম লাগলো না, এটা মনে মনেই হয়ে গেল। ঠিক আছে, আবার দেখো ভাজ্য কত হলে ভাজক 9 হবে আর ভাগফল 4 হবে? তখন ভাজক আর ভাগফল গুণ করে দিলে আমরা ভাজ্য পেয়ে যাব। 4 9 36, তাহলে এখানে 36 হবে। দেখো 36কে 9 দিয়ে ভাগ করলে 4 হয়। উল্টোভাবেও দেখতে পারো, আবার এইভাবেও করা যায়, 4 9 36। একইভাবে দেখো এখানে ভাজ্য দেওয়া নেই, ভাজক 8 ভাগফল 25, তাহলে এটা কি করতে হবে? গুণ করতে হবে। দেখো 5 8-এ 40-এর 0, হাতে 4, 8 দুগুণে 16 আর 4-এ 20। দেখো 200কে তাহলে 8 দিয়ে ভাগ করলে হয় 25। বুঝতে পারলে? এমন করে মনে মনে অঙ্ক করি। ঠিক আছে, এবারে তারপরের গুলো তাই আছে, খালি উত্তরটা দেওয়া আছে, অনেকগুলো উত্তর দেওয়া আছে, তার মধ্যে সঠিক উত্তরটিতে এইরকম রাইট চিহ্ন দিতে হবে। সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও, এরকম চিহ্ন দিতে হবে। দেখো 4-এর অঙ্কটা বলেছে 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে বলে এখানে 3টে উত্তর দেওয়া আছে, কোনটা আছে সেইটাতে টিক দেবে। তাহলে দেখো 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? 13-র মধ্যে দেখো 2 আছে 6 বার, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 14 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6 দুগুণে 12, তাহলে 13 থেকে 12 গেলে 1 হবে, ভাগশেষ তাহলে 1 থাকবে। এখানে টিক দিয়ে দাও। এরকম করে করতে হবে। ঠিক আছে, কোনো সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ হতে পারে, কোনো সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ হতে পারে। ভাগশেষ সবসময় দেখো কোনো সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে, 7টা হচ্ছে ভাজক, ভাজকের থেকে ভাগশেষ সবসময় ছোট হবে। তাহলে 8 হচ্ছে 7-এর চেয়ে বড়, 9 হচ্ছে 7-এর চেয়ে বড়, এগুলো কখনোই ভাগশেষ হতে পারে না। ভাগশেষ অবশ্যই হবে 5, কারণ 5 হচ্ছে 7-এর চেয়ে ছোট। বোঝা গেল? এবারে দেখো কি বলছে, 11 থেকে 3 বিয়োগ করা যায় কতবার? দেখো 11-র মধ্যে 3 কতবার আছে? 3 4-এ 12 হচ্ছে, হবে না, 4 হবে না, তাহলে 3 3-এ 9 হবে, তাহলে 3 বার আছে। 11 থেকে তাহলে 3 বিয়োগ করা যাবে 3 বার। প্রথমে 3 বিয়োগ করলে হবে 8, তারপরে 3 বিয়োগ করলে হবে 5, তারপরে 3 বিয়োগ করলে হবে 2, আর বিয়োগ করা যাবে না, তাহলে 3 বার বিয়োগ করা যাবে। বোঝা যাচ্ছে? দেখো এবারে কি বলছে, 7টা 8-এর যোগফল। 7টা 8-এর যোগফল মানে কি? 7 গুণ 8, 7 গুণ 8, 7টা 8-এর যোগফল মানে 7 গুণ 8, 27 56, এই উত্তরটা হবে। 8-এরটা কি বলছে দেখো, কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5-এর চেয়ে কি হবে? কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5-এর চেয়ে কি হবে? এইমাত্র কি বললাম, ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ছোট হয়। তাহলে কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে সেটা ভাজক হচ্ছে 5টা, ভাগশেষ হবে 5-এর চেয়ে ছোট। বোঝা যাচ্ছে? এইবারে দেখো 9-এর অঙ্কটা কি বলছে, 8 বার 5 ঘর লাফালে পাওয়া যায়। 8 বার 5 ঘর লাফালে, 5 5 5 5 করে 8 বার লাফানো হচ্ছে, তাহলে 5 8-এ 40, 40 ঘর। বোঝা যাচ্ছে? 10 বার 10 যোগ করলে পাওয়া যায় 10 গুণ 10, 10 বার যোগ 10 যোগ 10 যোগ 10 যোগ 10, এরকম করে 10 বার যদি 10 যোগ করা হয়, তার মানে 10 গুণ 10, তাহলে 10 10-এ 100, এইটা উত্তর হবে। বোঝা গেল? এমনভাবে করতে হবে। ভালো থেকো।
আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাতে তোমরা যেমন শিখতে পারলে বন্ধুরাও শিখতে পারবে। এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। শিগগিরই দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।